প্রফেসর ইউনূসের আমলে আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি ১৩ বছর পরে দেশে ফেরার পরে, অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে পাকিস্তান পালিয়ে থাকা কুখ্যাত বাচ্চু রাজাকার যখন দেশে ফিরলেন ১৩ বছর পরে, তখন ইউনূস সরকার তার মৃত্যুদণ্ড স্থগিত করে দিল। এবং সেই ঘটনাটা ঘটিয়ে প্রফেসর ইউনূস সরকার সম্ভবত অজান্তেই ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করে দিলেন যে এরকম ঘটনা আরও ঘটতে পারে। হয়তো তখন তার মাথাতেই ছিল যে এরকম ঘটনা আবার ঘটতে পারে। সেরকমই গুঞ্জন আবারও তৈরি হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যম তো নিশ্চিত করেই, আরও বেশ কিছু গণমাধ্যম শেখ হাসিনার দেশে ফেরা, আওয়ামী লীগের রাজনীতিতে আবারও অন্তর্ভুক্তি, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড স্থগিত করে দেয়া, এই খবরগুলো দিচ্ছে। যখন এই খবরগুলো দিচ্ছে, এটার সঙ্গে আরও অনেক গুঞ্জন ছড়িয়ে পড়ছে। আদতে কি হচ্ছে? ভারত আমেরিকা দৌড়ঝাঁপ শুরু করেছে। সার্জিও গড়, অজিত দোভাল, নরেন্দ্র মোদী, দীনেশ ত্রিবেদী, পরাগ জৈন, বহু ধাপে শেখ হাসিনা ব্যাপারে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার একটা এন্ডিং মোমেন্ট ভারতীয় একটি গণমাধ্যম দাবি করছে ভারত এবং আমেরিকা একমত হয়েছে শেখ হাসিনার ব্যাপারে। কোন ব্যাপারে একমত হলো? কি দাবি করছে তারা? যখন তারা এই দাবি করছে, তখন বাংলাদেশের তথ্যমন্ত্রী সেই বাস্তবতাটাকে বলছেন এগুলো গুজব, এগুলোর কোনো মূল্য নেই, এগুলো কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি কিংবা ঘটবে না। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি এই ব্যাপারটার। শেখ হাসিনার মৃত্যুদণ্ড সত্যিই স্থগিত হচ্ছে কিনা এবং শেখ হাসিনা সেপ্টেম্বরে আগামী মাসেই দেশে ফিরছেন কিনা। থাকবেন। দর্শক, বলছিলাম বাতাসে গুঞ্জন, শেখ হাসিনা ব্যাপারে গুঞ্জন, আওয়ামী লীগ ব্যাপারে গুঞ্জন, এবং এই গুঞ্জনটা আরও বেশি পাকাপোক্ত করছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট নিউজে এনায়েত কবিরের লেখা একটি প্রতিবেদন ছাপা হয়েছে আজকে। তারা সেখানে দাবি করছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে ইউএস অ্যান্ড ইন্ডিয়া এগ্রি টু সেভ প্যাসেজ ডেথ পেনাল্টি সাসপেনশন ফর শেখ হাসিনা। অর্থাৎ তারা বলতে চাইছে শেখ হাসিনার নিরাপদ যাতায়াত ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত একমত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভারত একমত হলে তাতে বাংলাদেশের কি? স্থগিত করতে হলে তো বাংলাদেশ সরকারকে করতে হবে, বাংলাদেশ সরকারকে নির্বাহী আদেশে করতে হবে। সেখানেই একটা উদাহরণ অনেকে সামনে আনছেন। প্রফেসর ইউনূসের আমলে বাচ্চু রাজাকারের ক্ষেত্রে সাজা স্থগিত করার ঘটনা ঘটেছে 1 বছরের জন্য। সেই একই ঘটনা বিএনপি সরকারও করতে যাচ্ছে এবং চাপের মুখে, আমেরিকা এবং ভারতের চাপের মুখে সেটা করতে যাচ্ছে। এই গুঞ্জনটা আরও বেশি ছড়িয়ে পড়েছে নর্থ ইস্ট নিউজের এই নিউজটার পরে। তারা ভেতরে কি বলতে চাইছে চলুন দেখি, তারপরে আমাদের তথ্যমন্ত্রী এই সব ব্যাপারে কি বলছেন সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব। তারা বলছে, জানা গেছে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে কূটনৈতিক প্রচেষ্টাগুলো সাজা স্থগিত, নিরাপত্তা নিশ্চয়তা এবং রাজনৈতিক সমঝোতার উপরে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। অর্থাৎ এই ব্যাপারগুলো নিয়েই ভারত এবং আমেরিকা দৌড়ঝাঁপ করছে, যেটা আমরা দৃশ্যমান দৌড়ঝাঁপ আমরা গত কয়েকদিনে টানা দেখছি। বাংলাদেশের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এবং তার মৃত্যুদণ্ড সহ অন্যান্য দণ্ডাদেশ অন্তত 1 বছরের জন্য স্থগিত করার মাধ্যমে তাকে দেশে ফেরার সুযোগ করে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারত একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছেছে। গত 2 সপ্তাহে মার্কিন এবং ভারতীয় কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশ সরকারের শীর্ষ সদস্যদের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং ঢাকার সহযোগিতা চেয়েছেন বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে 10 ও 11 আগস্ট ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গড়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠক সহ অন্যান্য কূটনৈতিক যোগাযোগ মাধ্যমেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটি সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।
প্রাপ্ত উদ্দেশ্য হলো এমন একটি সূত্র খুঁজে বের করা যার মাধ্যমে হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন সহজ করার পাশাপাশি তার মর্যাদা ও নিরাপত্তা বজায় থাকবে। তবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি এখনও অমীমাংসিত রয়েছে বলে জানা গেছে। মানে এটা একটা বড় খবর মনে হচ্ছে তারা বলছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারটাতে এখনো সমঝোতা হয়নি, কিন্তু শেখ হাসিনার দেশে ফেরা এবং তার মানে সাজা স্থগিত করার ব্যাপারে অলরেডি সমঝোতা হয়ে গেছে। সত্যিই কি তাই? বাংলাদেশের মানে সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো সিম্বল আমরা কিন্তু দেখিনি। তাহলে কি আজগুবি খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম? তারা বলছে, প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আবারও আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলোকে ভারতের চোখে দেখতে শুরু করেছে। এতে আরও দাবি করা হয়েছে যে ওয়াশিংটন ও নয়াদিল্লির কূটনৈতিক মধ্যস্থতা শাসক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি সমঝোতা প্রক্রিয়ায় নিয়ে এসেছে। অলরেডি সমঝোতা হয়ে গেছে এটা দাবি করছে তারা। প্রতিবেদন অনুসারে ভারত ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগণতান্ত্রিক শক্তির উপস্থিতিকে তাদের বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। জানা গেছে এই মূল্যায়নের ফলে ওয়াশিংটন, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার করা হয়েছে। নর্থ ইস্ট নিউজ এই রিপোর্টটা লিখেছেন এনায়েত কবির এবং তিনি সরাসরি দাবি করছেন যে শেখ হাসিনার সাজা স্থগিত করা এবং তার দেশে প্রত্যাবর্তনের ব্যাপারে আমেরিকা এবং ভারত এই কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের সরকারের বর্তমান সরকারের সমঝোতা হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? নর্থ ইস্ট নিউজ যখন এরকম দাবি করছে তখন বাংলাদেশ সরকার কি বলছে দেখুন, এই শিরোনামটা দেখুন। সেখানে আমরা দেখছি যে বলা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার গুজব, ভারতের সঙ্গে আলাপ ইতিবাচক, তথ্যমন্ত্রী। অর্থাৎ তিনি ব্যাপারটাকে অস্বীকার করছেন এবং বলছেন যে আওয়ামী লীগের মানে ব্যাপারে যে নিষেধাজ্ঞা তোলার যে খবরটা চারিদিকে আলোচনা হচ্ছে সেটা গুজব, সেটার কোনো ভিত্তি নেই। তিনি বলছেন যে এই ব্যাপারে কোনো ধরনের কোনো তথ্য সরকারের কাছে নেই এবং সরকার এই ধরনের কোনো সিদ্ধান্তও নেয়নি এবং এগুলো আমাদের এখনো নজরেও আসেনি। নজরে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি এই কথা বলেছেন। তার মানে তথ্যমন্ত্রীর বক্তব্য এবং ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের বক্তব্য একেবারেই দুই মেরুতে মনে হচ্ছে। নর্থ ইস্ট নিউজ যদিও বলছে যে আওয়ামী লীগের রাজনীতির ওপরে যে নিষেধাজ্ঞা সেটা তুলে নেওয়ার ব্যাপারে এখনো সমঝোতা হয়নি, কিন্তু শেখ হাসিনার সাজা স্থগিত করা এবং শেখ হাসিনার দেশে ফেরা এবং দেশে ফেরার পরে তার নিরাপত্তা সহ অন্যান্য সমস্ত বিষয়ে এরই মাঝে নাকি সমঝোতা হয়ে গেছে। ভারতের এই নর্থ ইস্ট নিউজের সাংবাদিক চন্দন নন্দী, ভারতের বেশ প্রখ্যাত সাংবাদিক, তিনি গতকালকে এবং আজকে বাংলাদেশের দুটো অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে একবার তিনি দাবি করেছেন যে শেখ হাসিনা সেপ্টেম্বরেই ফিরছেন এবং এ মাসেই আমাদের প্রধানমন্ত্রী এ মাসেই ভারত সফরে যাচ্ছেন, এ মাসের শেষের দিকে, এবং বাংলাদেশের চাওয়ার পরিপ্রেক্ষিতেই সফরটা সেপ্টেম্বরের 12-13 থেকে আগস্টে এগিয়ে আনা হচ্ছে। সেই সফর করছেন এবং সফরের পরেই শেখ হাসিনা দেশে ফিরছেন। আরেকটি অনলাইন প্ল্যাটফর্মে তিনি বলছেন যে শেখ হাসিনার সাজা মৌকুব তো না, স্থগিত হয়ে যাচ্ছে, 1 বছরের জন্য অন্তত স্থগিত হচ্ছে এবং তারপরে কিভাবে কি হয় সেটা এগোবে। তবে আমেরিকা এবং ভারত একটা জায়গায় নাকি একমত যে কোনোভাবেই যে সর্বোচ্চ শাস্তি ডেথ পেনাল্টি সেই ব্যাপারটা হতে দিতে চায় না তারা। এখন মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যত আলোচনাই হোক না কেন, বিদেশি কর্তৃপক্ষ যত কিছুই করুক না কেন, যত লবিংই করুক না কেন, সব কিছু তো নির্ভর করছে বাংলাদেশ সরকারের উপরে। তো বাংলাদেশ সরকার কি এইরকম একটা বিপজ্জনক সিদ্ধান্তের দিকে যাবে যখন এই সিদ্ধান্ত নিলে বিরোধী দলের তোপের মুখে পড়তে হবে বাংলাদেশের সরকারকে? পরিস্থিতি খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না এবং মানে এই নিউজের ভিত্তিটা সেখানেই বোঝা যায় যখন আমরা মেলানোর চেষ্টা করি 2-2 4 যে ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্তৃপক্ষ এমনকি প্রধানমন্ত্রী সহ এই ব্যাপারটাতে নাক গলাচ্ছেন, এই ব্যাপারটা হ্যান্ডেলিং করছেন।
এবং আমেরিকা সরাসরি এই ব্যাপারগুলোতে নাক গলাচ্ছে, দৌড়ঝাঁপ করছে আমেরিকা এবং ভারত। এবং আমেরিকা যদি সত্যিই ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চায়, তাহলে এই খবরগুলো মিথ্যা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। জানি না ভেতরে কি হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় যে সত্যি এ মাসেই আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করছেন, সেপ্টেম্বরেই শেখ হাসিনা ফিরছেন, এবং ফেরার আগে কিংবা ফেরার সময় ওই সময়ই খুব দ্রুত শেখ হাসিনার যে দণ্ড, সেই দণ্ড স্থগিত করে দেওয়া হচ্ছে? সেই উদাহরণ কিন্তু তৈরি করে গেছেন ডক্টর ইউনূস। সুতরাং ওই উদাহরণ বিএনপি সরকার যদি একই সিদ্ধান্ত নেয়, তখন ডক্টর ইউনূস কিংবা ডক্টর ইউনূসের যারা সাঙ্গপাঙ্গ, তাদের কিন্তু কোনো কিছু বলার থাকবে না। তখন পাল্টা যুক্তি আসবে, আপনি কোন আইনে কিংবা কোন অধিকারে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যিনি 13 বছর দেশের বাইরে পালিয়ে থাকলো, দেশে ফেরার পরে আপনি কিভাবে স্থগিত করলেন তার দণ্ড? শেখ হাসিনা তো মাত্র 2 বছর দেশের বাইরে, বাচ্চুরা জায়গার তো 13 বছর দেশের বাইরে ছিল। হ্যাঁ, খেলাটা বোধহয় এবার জমে উঠল। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আসসালামু আলাইকুম। গত এক সপ্তাহে কি কি ঘটনা ঘটলো? ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, আচ্ছা তার আগে থেকে বলি, ঢাকায় আসলো সাজিও গোর আসার পরে দৃশ্যমান যে মিটিংগুলো, পররাষ্ট্রমন্ত্রী, তারপর আপনার প্রধানমন্ত্রী, তাদের সঙ্গে দৃশ্যমান মিটিং হলো। কিন্তু এই মিটিং এর বাইরে অদৃশ্য কিছু আলাপ উঠলো। এই আলাপগুলো নিয়ে আমরা যদিও দায়িত্ব নিয়ে কোনো কন্টেন্ট করিনি। যে আলাপগুলো উঠেছে, তিনি সাবির হোসেন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে কথা বলেছেন, কিন্তু এগুলোর কোনো সুনির্দিষ্ট তথ্য কেউ প্রকাশ করতে পারেনি। কোন সময়ে কখন কি সাজিও গোরের নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল হয়েছিল। এরপর পর্দায় আসছেন দীনেশ ত্রিবেদী বাণিজ্য জ্বালানি মন্ত্রীর সঙ্গে দেখা করলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, তারপর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সাই করে উড়াল দিলেন দিল্লিতে, এবং দিল্লিতে গিয়ে তিনি তার প্রধানমন্ত্রী, দীনেশ ত্রিবেদী নিজেও মন্ত্রী মর্যাদার, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করলেন। এই নরেন্দ্র মোদীর সাথে মিটিংটা চমকপ্রদ মিটিং নিয়ে আমি আপনাদের সামনে একটা আলোচনা করেছি, কন্টেন্ট করেছি। আজকে আমি এই প্রেক্ষাপটে আরেকটা সংবাদের দিকে একটু নজর দিতে চাই। ওই খবরটায় নজর দেওয়ার আগে আমি আপনাদেরকে শুধু একটু বলে নিতে চাই যা চলছে গত কয়েকদিনে। এবং এটার মধ্যে আরেকটা চমকপ্রদ খবর হলো, দিল্লিতে দীনেশ ত্রিবেদী এবং নরেন্দ্র মোদী তো মিটিং হয়েছে অজিত দোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, এবং সার্জিও গোরের সাথে। সার্জিও গোর কিন্তু বাংলাদেশ ঘুরে গেলেন। দেখেন, এই সমস্তগুলো সূত্র মিলিয়ে আমি শুধু এটুকু বলতে পারি যে এগুলোর পেছনে ভিন্ন কোনো একটা উদ্দেশ্য অবশ্যই আছে, মানে ভিন্ন কোনো বিষয়ের মধ্যে নিহিত আছে, গোপন কোনো বিষয় নিহিত আছে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদী মিটিং এর পরে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল শেখ হাসিনা ইস্যু আলাপ হয়েছে কি শেখ হাসিনা ফেরত দিতে চায়। আমার মনে হয় এই বাদ বাকি যা দৌড়ঝাঁপ চলছে, এই দৌড়ঝাঁপ গুলোর পেছনে শেখ হাসিনা যে ডিসেম্বরে আসতে চান, এটার সঙ্গে একটা সম্পৃক্ততা আছে। এবার দীনেশ ত্রিবেদী এবং নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে ভারতীয় মিডিয়ার খবরাখবর আছে। সেই খবর থেকে আপনারা খুব বেশি বুঝতে পারবেন না। এইটুক কথা বলার জন্য দীনেশ ত্রিবেদী দিল্লি উড়ে গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, এটা কি বিশ্বাসযোগ্য? ঢাকা দিল্লির টেকসই সম্পর্কে মোদীর নির্দেশনা চেয়েছেন ত্রিবেদী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যে বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর তিনি ভারতে ফিরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় টেকসই সম্পর্কের বিষয়ে মোদীর গাইডেন্স বা নির্দেশনা চেয়েছেন। অন্যদিকে চলতি রীতি অধীনে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি যাচাই করে দেখছে দিল্লি। আজ বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস, টেলিগ্রাম ও ইন্ডিয়া টুডে এসব নিয়ে রিপোর্ট করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম, ডে আফটার টক্স উইথ তারেক রহমান, দীনেশ ত্রিবেদী মিটস পিএম নরেন্দ্র মোদী। এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের একদিন পর ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লিতে। এ সময় তিনি ঢাকা ও দিল্লির মধ্যে টেকসই দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছেন। পরে এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশের ভারতের হাই কমিশনার লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভারত ও বাংলাদেশের মধ্যে
জনকেন্দ্রিক আরো শক্তিশালী বহুমুখী ও টেকসই দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর নির্দেশনা চেয়েছেন তিনি। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 দিন আগে যে বক্তব্য রেখেছেন ভারতের, তাতে ঢাকা ক্ষুব্ধ। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিবেদী। এ সময় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যু তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে আরো অগ্রগামী দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। এর আগে রোববার তারেক রহমান নরেন্দ্র মোদীকে জনবান্ধব হিসেবে বর্ণনা করেন ত্রিবেদী। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দুই নেতার সাক্ষাতে দুই দেশের সমস্যাগুলো সমাধান হতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, আমরা সবাই তাকে মানে তারেক রহমানকে ভীষণ শ্রদ্ধা করি। তিনি হৃদয় দিয়ে কথা বলেন, অনেকবার আমি তার বক্তব্য শুনেছি। তিনি জনগণের মানুষ। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তিনি মনে করি যখন এই দুই দেশের একসঙ্গে সাক্ষাৎ করবেন তখন বহু সমস্যার সমাধান হবে, এ বিষয়ে আমার পূর্ণ আস্থা রয়েছে। অন্যদিকে টেলিগ্রাম তার শিরোনাম করেছে, ইন্ডিয়া এনভয় মিটস মোদি আফটার বাংলাদেশ টক্স অ্যামিড রিনিউড হাসিনা এক্সট্রাডিশন রো। এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিনেশ ত্রিবেদী মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। নয়াদিল্লি সফরের আগে তিনি রোববার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশ নেতাদের সঙ্গে এই ব্যাক টু ব্যাক মিটিং হয় এমন এক সময়ে যখন গত বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করেন। এই হচ্ছে মোটামুটি রিপোর্ট। ইন্ডিয়া টুডে শিরোনাম করেছে, ইন্ডিয়া সেজ বাংলাদেশি রিকোয়েস্ট টু এক্সট্রাডিট শেখ হাসিনা ইজ বিং এক্সামিনড। এতে বলা হয়েছে, মঙ্গলবার ভারত বলছে প্রচলিত রীতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ সরকারের অনুরোধ যাচাই করছে ভারত। ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বৈঠকে ঢাকা হাসিনাকে ফেরত দেওয়ার দাবি পুনরুল্লেখ করে এর জবাবে এই তথ্য জানানো হয়। এবার আপনারা বলেন, এই যে ভারতের সংবাদ মাধ্যম বাংলাদেশের সংবাদ মাধ্যম অবশ্য সঠিক সাংবাদিকতা করছে না, তারা সঠিক তথ্য প্রকাশ করছে না, এটা ইউনূস আমল থেকেই করছে না। কিন্তু এখন যে সিচুয়েশন তৈরি হচ্ছে, আমার মনে হয় দেখবেন আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে বাংলাদেশের সংবাদপত্রগুলো রাজনীতির এমন একটা হাইপ উঠবে যে সকলের নিউজ সমানভাবে তাদের প্রচার করতে হবে। পরিস্থিতি লক্ষ্য করলে সেদিকে দেখা যায়। এবং এই যে কূটনৈতিক দৌড়ঝাঁপ, এই দৌড়ঝাঁপগুলো 5 আগস্টের পট পরিবর্তনের আগে বাংলাদেশে হয়েছে। এখন আবার একই রকম দৌড়ঝাঁপ হচ্ছে। এই দৌড়ঝাঁপের অর্থ আমি এই মনে করি না যে তারেক রহমান সরকার কেউ ফেলে দিচ্ছে। এই দৌড়ঝাঁপের একটাই অর্থ হতে পারে, সেটা হলো শেখ হাসিনার ফেরত আসা, তার মামলা স্থগিত হয়ে যাওয়া, তার নতুন করে রিট্রায়াল শুরু করা, এবং যদি এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে একটা আপোষের ভিত্তিতে রাজনীতি ভিন্ন মাত্রা ধারণ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।